কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এতে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারা ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। গত বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর থেকেই ধাপে ধাপে 60 দিন করে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে সরকার। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করেছে। একই সঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে এসব প্যানেলের প্রার্থীরা। এসব প্যানেল হলো ছাত্রদল, সম্প্রীতি ঐক্য, সপ্তক পরিদর্শক, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিকাল 4টার দিকেই নির্বাচন চলাকালে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ওদিকে ভোট গণনাকালে সন্ধ্যা 6:30 ও 7টার পর এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দেয় সম্প্রতি ঐক্য প্যানেল। একই সময়ে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সজীব আহমেদ সেনিসের ফ্রন্টের আংশিক প্যানেলও জাকসু নির্বাচনের ফলাফল বর্জন করে। এর আগে বিকেল 5টার দিকে সংসপ্তক পরিষদ নির্বাচনের ফলাফল বর্জন করে। তবে ভোট বর্জন করেনি এমন প্যানেলের মধ্যে রয়েছে বাক্সার সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, শিবিরের সমর্থিত শিক্ষার্থী জোট ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। সম্প্রতি ঐক্য সাধারণ সম্পাদক জিএস প্রার্থী শারন এহসান বলেন, আমরা এই অনিয়ম নির্বাচনকে বয়কট করেছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন করে তফসিল ঘোষণা সহ পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।